আমার জীবনে আমি দেখি না যে বৈশাখ মাসে এত বৃষ্টি হয়, এটা আমি প্রথমবার দেখলাম। যে লাগাতার এত বৃষ্টি এইসব জমিনে কোনোদিনও আমরা এত পানি দেখি নাই। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিয়ে তো আরেকটা ভিডিও করছিলাম আগে, তখন তো বৃষ্টি হয়েছিল না। না, এখন তো বৃষ্টি হয়ে গেছে। এখন তো বৃষ্টি হয়েছে। তো আপনারা এই বৃষ্টির কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ওই করতে হয়েছে এই যে দেখেন সব ধান কলে আসি, এখন পানিটা একটু কমনে, এটা খাল নাই, কোনো কিছু নাই, পানি যাওয়ার রাস্তা নাই। আচ্ছা এই কারণে আমার ধান তলায় গেছি, মানে খালি হিজাড়ি বাসা আছে। আচ্ছা এখন এই যে কয়দিন বৃষ্টি না তখন এখন কমছে, এখন এই যে কাটতে কাটতে এই যে বুড়া দেয়া মুড়ি নিতে আসি। আচ্ছা এখন এই যে গৃহস্থী যে কই কেমনে করবাম, এই যে এক কাঠা জমি তোয়াইতে হয়েছে 400, আচ্ছা লাগাইতে হয়েছে 400, আচ্ছা এরপরে বাসা হয়েছে প্রতি কাঠায় 300, এরপরে আপনার গাছে ওষুধে গেছে কেন 1500, এরপরে হইলো আপনার মোটর ভাড়া গেছে প্রতি কাঠায় 600, এখন আপনার কাঠানি লাগতেছে 2000। ওখানে এইটি যাও এই দেখবেন মাথাত করে এই যে আইল ব্যাঙ্গে ফেক ব্যাঙ্গে নেওয়া ওই রাস্তাত আচ্ছা হেননে হারিয়া হিরিয়া অটো তেল আইলে হিরিয়া 300 টাকা কাটা। ওর গৃহস্থী করে কেন এইটা তো যাই হোক দানা লাই দুইলা দিছে, এই যে দেখবেন কারেন্ট পুয়ে এই যে 20 কাটা, হ্যাঁ এটাও ব্যক্তি আমার নিচে গা, এই যে নইছে 6 হাটা, এটাও নিচে গা, বরবিলা 3-15 হাটা জমি, এটাও হানির তলে। বোরগুলাটা কি আনতে পারছেন না? না এটা আনতেই পারছি না, হচ্ছে গেছে গা। করতে গেছে গা। আচ্ছা ওর গৃহস্থী করিয়া হয়টা কি পয়সা নাই। আপনি যে হিসাব দিচ্ছেন তাই তো দেখা যাইতেছে আপনাদের প্রতি কাতাতে হয়তো 6000 টাকা খরচ হয়ে গেছে গা। তো 6000 টাকা খরচ হলে এটার মধ্যে কি 10 মন ধান হইব? এক কাটা জমিনে 10 মন এটা ধান হইব? 10 মন হইতো না, হয়তো পারলে 1 মন কম হইব। এটা 9 মন, তাহলে 9 মনে দেখা যাইতেছে আপনি 9 মনে যদি 1000 টাকা মনও যায় তো তো আপনার 9000 টাকা। 9000 টাকা দিয়ে 6000 টাকা খরচ হলে কাটা বুঝি 3000 টাকা থাকে। এই 4 কাঠা জমিন তো 3000 12,000 লাভ হইলে লাভ নাই, 3000 হইলে লাভ হইলে 12,000। আমার দেখেন 10 কাঠা হারিয়া গেছে গা। এই যে 20 কাঠা কারেন্ট বয়ে নাই, এই যে দান নাই, অন্য যে ফুরি আছে সব গেছে বছর, কিন্তু এই কিন্তু পানিতে শুকনাতে কিন্তু তারা কাটছে। তো যাই হোক, এটা আল্লাহর মার করার কিছু নাই। উনি ওই যে বোরবিলা দিল, এখানেও একটা ক্ষেত মার গেছে, আর কিছু টাড়া হয়ে গেছে, আর কারেন্ট পোকাও গেছে। গৃহস্থের মার সব দিকেই। এরপরে যদি গৃহস্থের বাজার ভালো না পায়, ধানের দাম ভালো না পায়, তাহলে গৃহস্থের মরণ ছাড়া আর কি। এই দেখেন কত কষ্ট করিয়া এই পানির থেকে এই দূরে নিয়ে উড়াইতে হইব। এই যে খরচ, এই বৃষ্টিটা মানুষের এত ক্ষতি করছে যে আমার জীবনে আমি দেখি না যে বৈশাখ মাসে এত বৃষ্টি হয়, এটা আমি প্রথমবার দেখলাম। যে লাগাতার এত বৃষ্টি এইসব জমিনে কোনোদিনও আমরা এত পানি দেখি নাই। এই ধান কাটার সময় এত পানি দেখি না। হ্যাঁ হয়েছে পানি, আষাঢ় শ্রাবণ মাসে এত পানি হয়েছে, কিন্তু বৈশাখ মাসে এত পানি এটা আমার জীবনে প্রথম দেখলাম। যাই ভালো থাকবেন গৃহস্থ যারা কৃষক, তারা আসলে সবসময় প্রচুর পরিশ্রম করে। এই দেখেন, ওই যে দেখেন ওই দিকেও আরও লোকজনে ধান কাটতেছে, কত পরিশ্রম করে ধান কাটতেছে। আসলে এটা দুঃখজনক ব্যাপার। এরপরে আল্লাহর মায়ের বলার কিছু নাই।